টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে অপহরণের শিকার এক কিশোরকে দীর্ঘ ৫০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকায় অভিযান চালিয়ে জুবাইর নামের ওই কিশোরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানব পাচার ও অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ মাস আগে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে জুবায়েরকে সমুদ্রপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে নিয়ে যায় একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। কিন্তু তাকে গন্তব্যে না নিয়ে মিয়ানমারের গভীর জঙ্গলে আটকে রাখা হয়। সেখানে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এক পর্যায়ে কিশোর জুবায়েরের বয়স কম হওয়ায় তাকে কৌশলে বাংলাদেশে ফিরিয়ে এনে টেকনাফের দরগাছড়ায় নুরুল ইসলামের বাড়িতে আটকে রাখা হয়। ছেলের মুক্তির জন্য পরিবার বিকাশে ৪০,০০০ টাকা পরিশোধ করলেও পাচারকারীরা আরও টাকার জন্য চাপ দিতে থাকে। পরে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গোপন সংবাদের সূত্র ধরে অভিযান চালিয়ে জুবায়েরকে উদ্ধার করে। এ সময় মানব পাচার চক্রের সদস্য নুরুল ইসলাম, সিদ্দিক আহমদ, আবদুল্লাহ ও হামিদুল্লাহকে আটক করা হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।